ভক্তি মহারাজ। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু একেবারেই অন্যরকম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বসে আছি আর কোথাও যাচ্ছি। আজ আমরা যাচ্ছি নবদ্বীপে। আজ তো রাধাকুণ্ডে স্নানের দিন। আর আজকের দিনে নবদ্বীপটাই আমাদের কাছে বৃন্দাবন, আর নবদ্বীপের ঘাটটা আমাদের কাছে রাধাকুণ্ড। তো সেখানেই যাচ্ছি আমরা স্নানের জন্য। আমাদের ফ্যামিলিতে আমরা আছি 4 জন, আমি, বোন, মা আর মাসি। আর আমাদের জার্নিটা কেমন হয় সেটাও তোমরা দেখে নাও। কৃপা করবে বলে দাঁড়িয়ে রয়েছে। তাই সেই মধুর বৃন্দাবনে গিয়ে আমাদের আরতি বা মনের ভাব কি হবে, প্রেমভক্তি মহারাজ ঠাকুর শ্রী নরোত্তম তার পদের মধ্যে কি সুন্দর করে বলছেন। সবাই খুব সুন্দর করে শুনবে আর মনে মনে যদি পারো বলবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ। তো বন্ধুরা দেখো, আমরা অনেকক্ষণ আগেই নবদ্বীপে পৌঁছে গেছি। আর পৌঁছে তারপর দেখো আমরা এখন সব মন্দিরগুলো দর্শনে বেরিয়ে পড়েছি। তো রাধাকুণ্ডে স্নান তো রাত 12টার পরে, অনেক সময় আছে এখনও, কিন্তু তবুও আমরা বাড়ি থেকে অনেক আগেই বেরিয়েছি। কেননা নবদ্বীপের সব মন্দিরগুলো রাত 8টা বাজতে বাজতেই বন্ধ করতে শুরু করে দেয়। তো সেই জন্য আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি। আগে সব মন্দিরগুলো দর্শন করে তারপর একটা কিছু টিফিন করে তারপর গিয়ে আমরা গঙ্গার পাড়ে বসবো। আর আপাতত আমরা আছি ধামেশ্বর মন্দিরের সামনে। তো সব মন্দিরে এখানে জানো তো ভিডিও বা ফটো অ্যালাউ নেই। তো সেই জন্য আমরা খুব একটা ভিডিও বা ফটো সেরকম করিনি। কিন্তু এই মন্দিরটার বাইরে এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা আশেপাশে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই অনেক কিছু কেনাকাটা করছিল। তো সেই জন্য এই রাস্তাটাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ধামেশ্বর মন্দিরের সামনেটা। যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি সামনেটা দেখে রাখো, যখন পরের বার আসবে এই মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করো। আর এখানে কিন্তু আমরা আরতিও করি আর দীপও জ্বালাই। তো যাই হোক বন্ধুরা, ওই ধামেশ্বর মন্দির থেকে ঘুরে এসে দেখো আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। তো বন্ধুরা দেখো, চায়ের দোকান থেকে সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। নিয়ে তারপরে আরও কয়েকটা মন্দির দর্শন করা আমাদের বাকি ছিল, সেগুলোও দর্শন করে নিয়েছি। নিয়ে তারপর যেখানে আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল সেখানে এসে সবাই মিলে একটু জলখাবার খেয়ে নিলাম। আর জলখাবারে ছিল লুচি আর আলুর দম, আর পুরোটাই কিন্তু নিরামিষ। তারপর ওখান থেকে জলখাবার খেয়ে তারপর দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যারিকেডও করা আছে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড় হয়েছে। আর ওই দিকে দেখো সামনেই একটা মন্দির রয়েছে, মন্দিরের সামনে কিন্তু কীর্তন হচ্ছে ওখানে। আর এখানে কিন্তু সবাই খুব আনন্দ করছে। আর এখানটায় দেখতে পাচ্ছ কতটা ভিড়, সবাই অপেক্ষা করছে রাত 12টা বাজার, কেননা শুভ মুহূর্তটা হলো রাত 12টার পরে। আর ওই দিকটা দেখো কতটা ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আমরা প্রথমবার যখন এসেছিলাম সেইবার এসে এই রকম ভিড়ের মাঝখানে পড়ে গেছিলাম, খুবই কষ্ট হয়েছিল। তো সেই জন্য আগে থেকে এসে দেখো আমরা সামনের দিকে একটা বসার জায়গা নিয়ে সবাই মিলে বসে আছি। বসেই ছিলাম, এখন তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, কেননা এখনই গঙ্গা আরতি হবে। আর সেই গঙ্গা আরতিটা দেখার জন্যই আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আর একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো, আমরা ঠিক যতক্ষণ ওখানে আরতিটা হওয়ার আগে পর্যন্ত বসেছিলাম ততক্ষণ পর্যন্ত যে জিনিসটা আমরা দেখতে পাইনি, ঠিক আরতিটা হওয়ার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেদিন। আমরা ওখানে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ পর্যন্ত জলটা কিন্তু স্থিরই ছিল, কিন্তু যেই আরতিটা হয়ে গেল আর সঙ্গে সঙ্গেই কেমন যেন একটা ঢেউ মতো ঠিক পাড়ের দিকে চলে আসতো। তো বন্ধুরা দেখো রাত 12টা বাজতে বাজতে স্নান কিন্তু শুরু হয়ে গেছে। আর কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বাঁশের ব্যারিকেডটা রয়েছে দেখতেই পাচ্ছ, সবাই তো ব্যারিকেডের ভেতরেই আছে, কিন্তু স্নানের পরে যে প্রদীপগুলো ভাসানো হচ্ছে সেগুলো কিন্তু হাত বাড়িয়ে ওই ব্যারিকেডের বাইরের দিকেই ভাসানো হচ্ছে। আর আমরা এখানে অপেক্ষা করছি কতক্ষণে একটু ভিড়টা হালকা হবে তারপর নামবো। তো বন্ধুরা দেখো প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর
একটু ভিড়টা হালকা হওয়ার পর আমরা নেমে পড়েছিলাম স্নানের জন্য। আর সবাই ঠিকঠাক স্নান করে দেখো চলেও এসেছি, জামা কাপড় ছেড়ে আমরা গাড়িতে বসে পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, রাধাকুণ্ডে স্নানটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। স্নানটা তো 1 সপ্তাহ আগে হয়ে গেছে, শুধু এডিট করা হয়েছিল না বলে শেয়ার করতে পারছিলাম না। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।